আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের ভিডিওটা সংযুক্ত আরব আমিরাত, দুবাই, শারজা, আবুধাবি প্রবাসীদের জন্য, যারা এই দুবাই শেয়ার মার্কেট অথবা আবুধাবি শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চান। অনেক রিকোয়েস্ট ছিল যে ভাই একটা টোটাল কনসেপ্ট ভিত্তিক ভিডিও নিয়ে আসার জন্য, যার মাধ্যমে আমরা যারা এখনো বুঝি না তারা যাতে কিভাবে ইনভেস্টমেন্টটা করতে পারি। তো দেখেন, বিস্তারিত ভিডিও যাওয়ার প্রথমে বলি যে আপনার কি কি জিনিসটা লাগবে যেটা ছাড়া আপনি করতে পারবেন না। এক নাম্বার হচ্ছে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। এখন এই দেশে ব্যাংক অ্যাকাউন্ট করাটা অনেকের জন্য মনে হয় যে কষ্টসাধ্য। তো আপনারা চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে ফার্স্ট আবুধাবি ব্যাংকের আপনার মোবাইলের মাধ্যমেই যে পে ইট একটা অ্যাপস পাবেন ফার্স্ট আবুধাবি ব্যাংকের। তো এইরকম আপনারা একটা অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারেন। এখানে কোনো মিনিমাম ডিপোজিটের প্রয়োজন পড়ে না, আপনি 10,000 দেরাম পর্যন্ত জমা করে সেটা লেনদেন কিন্তু করতে পারেন। তাইলে ব্যাংকের সলিউশন হইল। অথবা আপনি চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এম ব্যাংক যেটা আছে, এম ব্যাংকেরও আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। আর যদি এই দুইটা আপনার পক্ষে করা সম্ভব না হয় তাহলে তো একটু সমস্যাই। আর যারা সংযুক্ত আরব আমিরাতের বাইরে থেকে বিনিয়োগ করতে চান, এদের জন্য তারা অপশন রেখেছে আই ইনভেস্টর। যদিও বাংলাদেশ থেকে এখনো মোবাইলে কোড নাম্বারটা যায় না, বিশ্বের অনেক দেশে কিন্তু যায়। তাহলে এক নম্বর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। এরপরে চলে আসি যে আপনি এখন যে শেয়ার বাজারে বিনিয়োগটা করবেন, আগে জানতে হবে এই দেশে দুইটা শেয়ার বাজার আছে। একটা হচ্ছে ডিএফএম মানে দুবাই শেয়ার মার্কেট, আর একটা হচ্ছে আবুধাবি। তো দুবাই শেয়ার মার্কেটে কিছু কোম্পানি আছে, আবুধাবিতে কিছু কোম্পানি আছে। তো আপনি চাইলে দুইটারই কি করতে পারেন, বিনিয়োগ করতে পারেন, অথবা দুবাইটাতে বিনিয়োগ করতে পারেন। তো প্রথমে আপনার একটা মোবাইল নাম্বার লাগবে, একটা ইমেল অ্যাড্রেস লাগবে, আর আপনার ইমারত আইডিটা লাগবে। এই তিনটা জিনিস লাগবে, অন্য কিছু আপাতত না। আপনি মোবাইলের মাধ্যমে যে ডিএফএম আপনি অ্যাপ পাবেন, জাস্ট আমরা গুগলে দেখায় দিচ্ছি যে কিভাবে আর কোন কোন ওয়েবসাইটটা আপনি যাবেন। ধরেন যে আপনি কি করলেন, আপনি গুগল ওপেন করলেন। তো ওপেন করার পরে আপনি গেলেন, যাওয়ার পর এখানে শুধু ডিএফএম লেখেন। মোবাইলে যদি আপনি যে ডিএফএম লেখেন তাহলে আপনার জন্য কিন্তু চলে আসবে। ডিএফএম আমরা লিখলাম। তো এটা হচ্ছে দুবাই ফাইন্যান্সিয়াল মার্কেট। তো মোবাইলে ডিএফএম লিখলে আপনি এদের একটা অ্যাপস পেয়ে যাবেন, এটা ডাউনলোড করবেন। সেখানে আপনার যে মোবাইল নাম্বারটা, ইমেল অ্যাড্রেসটা লগ ইন করবেন। আপনার সেখানে কি হয়ে যাবে, একটা এনআইএন নাম্বার হয়ে যাবে, মানে ইনভেস্টমেন্ট নাম্বার হয়ে যাবে। ওই নাম্বারটাই গুরুত্বপূর্ণ। তো এইটার মাধ্যমে আপনি দুবাই শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারবেন। এখন যারা আবুধাবি শেয়ার মার্কেটে এডিএক্স এ বিনিয়োগ করতে চান তাদের জন্য হচ্ছে এডিএক্স। তো এটাও আপনি মোবাইলে লিখবেন, মোবাইলে লিখলে একটা অ্যাপস পেয়ে যাবেন। সেখানে জাস্ট আপনি সেখানে আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ইমারত আইডি দিয়ে আপনি কি করবেন, লগ ইন করে নেবেন। এইটার মধ্যেও আপনার একটা এনআইএন নাম্বার তৈরি হয়ে যাবে। তাইলে আপনি মোটামুটি রেডি হয়ে গেল ইনভেস্টমেন্ট করার মতো। এখন কথাটা হচ্ছে এই ওয়েবসাইটগুলোতে তো ক্রয় বিক্রয় করা যায় না, করবেন কোথায়? তো এরা বলে যে আপনাকে এখন একটা ব্রোকারেজ খুঁজতে হবে। এখন আপনি কোন ব্রোকারেজ খুলবেন? তো এইখানে যদি আমরা দেখি যে আপনার অসংখ্য ব্রোকারেজ আছে, আপনি যে কোনো একটা নিতে পারেন। নিয়ে সেগুলোর মাধ্যমে আপনি ট্রেডিংটা শুরু করে দিতে পারেন, আপনার যেটা খুশি। তবে সবচেয়ে বেস্ট আমরা যেটা মনে করি, এই যে এখানে দেখেন ব্রোকার অ্যান্ড মেম্বার, এখানে দেওয়াই আছে। এখানে ডিএফএম ব্রোকার এবং মেম্বারের নাম ঠিকানা দেওয়া আছে। অসংখ্য অসংখ্য এখানে ব্রোকারের নাম ঠিকানা আপনি পেয়ে যাবেন। জাস্ট আমরা ভিউ মেম্বারশিপ অপশন, জাস্ট আমরা একটু আপনাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করি। তো এইখান থেকে আপনি যেটা করবেন, ব্রোকারেজ মেম্বার, এরপরে আমরা জাস্ট ওয়ান সেকেন্ড, ব্রোকারেজ ডিকশনারি। এখানে ধরেন যে আবুধাবি সিকিউরিটিস আছে, এডিআইবি ব্যাংকগুলো সিকিউরিটি আছে, আল আনসারি ব্রোকারেজ আছে, আপনি ম্যানুয়ালি এগুলোতে গিয়ে করতে পারেন। এরকম অসংখ্য অসংখ্য আছে। ফার্স্ট আবুধাবি ব্যাংকের আছে। তবে সবচেয়ে আমি নিজে যেটা ব্যবহার করি বা অনলাইনে যেটা ইজি, সেটা হচ্ছে এই যে এক্স কিউব। আপনি কি করতে পারেন, এক্স কিউবে আপনি অ্যাপসটা করতে পারেন। এটার মাধ্যমে আপনি দুবাই এবং আবুধাবি দুটাতেই করতে পারবেন। এটা অনলাইনে অ্যাকাউন্টটা খোলা যায়, আর কিছুই দরকার পড়ে না। এখন এদের অনলাইনে অ্যাকাউন্ট খুলতে যেটা প্রয়োজন পড়বে, আপনার এই যে মোবাইল নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার এনআইডি তো লাগবে। পাশাপাশি যেটা আপনার, আপনি যে কোথায় আছেন, যে কোনো একটা বাড়ি ভাড়া, দোকানের চুক্তিপত্র, এগুলা না থাকলেও আপনার ওই যে ব্যাংক অ্যাকাউন্টটার মধ্যে আপনাকে একটা স্টেটমেন্ট দিবে যেখানে আপনার নাম ঠিকানা থাকবে, ওই পেজটা হলেই চলবে। ওইটা আপনি করে দিলে আপনার এই এক্স কিউবের অ্যাকাউন্টও কিন্তু হয়ে গেল। তাহলে আপনি রেডি হয়ে গেলেন, এই এক্স কিউবের মাধ্যমে দুবাইয়ের শেয়ার কিনতে পারবেন, আবুধাবিরও কিনতে পারবেন। তো এটাই হচ্ছে মূল জিনিস।
তাহলে আমরা বলতে পারি যে মোটামুটি আপনি তাইলে কি করতে ফেললেন, আপনার যাবতীয় কিছু করা হয়ে গেল। তো এখন আপনি বলবেন যে ভাই তাইলে আমি এখন শেয়ারটা কিনবো কিভাবে। এখন আমার তো সব কিছু হয়ে গেল, আমার ব্রোকারেজের অ্যাকাউন্টও হয়ে গেল, আমার দুবাই এবং আবুধাবি দুইটারই এনআইএন নাম্বার হয়ে গেল। তো এখন আপনাকে যেটা করতে হবে, আপনি কোন কোম্পানি ক্রয় করতে চান, কোম্পানিগুলো তো আপনাকে সিলেক্ট করতে হবে। তো কোম্পানি সিলেক্ট করার পাশাপাশি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্রোকারেজের অ্যাকাউন্টে টাকাটা পাঠাইতে হবে, তারপরে আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন। তো আজকের আলোচনাতে আমরা আপনাদেরকে জাস্ট সামান্য 2টা বা 3টা নিয়ম শিখাই দিই যে কিভাবে আপনি একটা ভালো কোম্পানি সিলেক্ট করবেন। দেখেন, আমি আপনি আমরা যেখানেই ব্যবসা করি, কোম্পানিগুলাই আমাদের মতো ব্যবসা করে। আপনি যদি কোথাও 1 লাখ টাকা ইনভেস্ট করেন, আপনি বছর শেষে কত টাকা লাভ আশা করেন? বাংলাদেশে ধরেন যে আপনি 10, ম্যাক্সিমাম হয়তো 7, 8, 9, 10% ব্যাংকে এফডি সঞ্চয়পত্রে পান, 12% পান। তো এই দেশের যে ব্যাংকে যদি সেভিং অ্যাকাউন্টে রাখেন 4% আপনি পান না। তো ওভারঅল আমরা চিন্তা করতে পারি, এতটুকুই তো সন্তুষ্ট হইতে পারি যে একটা কোম্পানি বা একটা 1 লাখ টাকা কোথায় ইনভেস্ট করলে যদি আমাকে কি করে 15,000 যদি আমাকে লাভ দেয়, মোটামুটি লাভটা ভালো। এই বেসিক সূত্রটা মনে করবেন, যেটাকে আমরা বলি যে ROE। তাইলে ROE এর মাধ্যমে আপনি কি করতে পারবেন, মোটামুটি গত 5 বছর বা 3 বছরে যদি অ্যাভারেজ ROE নেন, আপনি এই দুবাই শেয়ার মার্কেটে, আবুধাবি শেয়ার মার্কেটে অসংখ্য কোম্পানির মধ্যে আপনার কোম্পানিটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। চলেন একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাই, যার মাধ্যমে আপনি খুব সহজে শেয়ারগুলা কি করতে পারবেন, যাচাই বাছাই করতে পারবেন। তো এইখানে আমরা একটা ওয়েবসাইট নিচ্ছি, যদিও ওয়েবসাইটটা পেইড, আপনি প্রথমবার লগ ইন করলে আপনাকে 1 মাসের ফ্রি অ্যাক্সেস দেয়। তো এটা হচ্ছে মডার্ন জাস্ট যদি ফিসকাল এআই। তো এই ওয়েবসাইটটাতে আপনি যাবেন, ফিসকাল এআই, FISCL, ফিসকাল এআই। তো এটার মধ্যে বিশ্বের যত শেয়ার আছে সবগুলোর এখানে আছে। তো এখান থেকে আমরা যেটা করব, প্রথমে এই যে স্ক্যানার অপশনে যাব। আমরা এখানে হয়তো অনেক কোম্পানি আপনি নামও জানেন না, নামও চিনেন না। তো প্রথমে আপনি কান্ট্রির জায়গায় ইউনাইটেড আরব আমিরাত আপনি সিলেক্ট করে দিলেন। এরপরে 2টা এক্সচেঞ্জ সিলেক্ট করে নেবেন, একটা হচ্ছে DFM, একটা হচ্ছে ADX। এরপরে চলে আসি আমরা এখানে, এখানে আপনি যেই জিনিসটা দিবেন সেটা হচ্ছে ROE। এখন বলবেন যে ভাই ROE কি? আমরা প্রথমেই বলছি যে 1 লাখ টাকা বিনিয়োগ করে যাতে 15% আপনি লাভ পান, এটাই হচ্ছে ROE। যেই কোম্পানিগুলা গত 3 বছর বা 5 বছর যাবত অ্যাটলিস্ট অন অ্যাভারেজ গড়ে 15% করে আয় করতেছে, ওগুলোকে আমরা ভালো ধরতে পারি। তাহলে আমরা অ্যাভারেজে 3 বছর অ্যাটলিস্ট নেই, যে 3 বছর অ্যাভারেজ দিলাম, কমপক্ষে 15% আয় করতেছে, এইরকম কোম্পানি দেখি আমাদের কয়টা আছে। জাস্ট আমরা যদি দেখার চেষ্টা করি যে গত 3 বছরে 15% করে আয় করতেছে, এইরকম কোম্পানি আছে 44টা। তাহলে টোটাল কতগুলো কোম্পানি ওয়েবসাইটে দেওয়া আছে, টোটালটাও আপনাদেরকে দেখাই দিই। স্ক্যানার দিয়ে যদি আমরা স্ক্যান করি, দুইটা আমাদের এই যে আবুধাবি এবং দুবাই মিলে 151টার মতো কোম্পানি। তার মধ্যে যখনই আমরা 15% দিচ্ছি, যে গত 3 বছরে 15% করে লাভ করতেছে, এরকম কোম্পানি কয়টা, তখন আমাদের কিন্তু কমে গেছে মাত্র 44টা। তাহলে চিন্তা করেন, যেখানে 151টা থেকে কোনো কিছু ছাড়াই আপনি নিজে থেকে নিজেই কিন্তু কি করলেন, কিছুটা কোম্পানি কমায় নিতে পারলেন। তাহলে এটা হইলো ROE। আরেকটা যেটা আমরা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে এখানে আমরা একটা ROCE নিব। এই দুটা জিনিস, ROCEও আমরা অ্যাভারেজে নিব। এই দুটা জিনিস কি, যেমন ধরেন যে আপনার কাছে 1 লাখ টাকা ছিল, এখন যদি আপনি আরো 1 টাকা লোন নেন, ধরেন যে 10% সুদে আপনি লোন নিলেন, তাহলে আপনার নিজের টাকাতে আপনি 15% আশা করতেছিলেন, ব্যাংকের সুদে আপনাকে 10% দিতে হবে। তো তাহলে আমরা ROE-টা দুইজনে, নিজের টাকা এবং লোনের টাকা দিয়ে যদি ব্যবসা করেন, সেক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করি যে কত পার্সেন্ট পর্যন্ত আমরা এখানে পাচ্ছি। ROC-র মধ্যে যদি আমরা এখানে দেখার চেষ্টা করি যে মোটামুটি আমরা 5%ও যদি দিই, অ্যাটলিস্ট প্রথমে আমরা কোম্পানি সিলেক্ট করি যে অ্যাটলিস্ট 5% নিয়ে আসে। তো 5% যদি দেই, মোটামুটি কোম্পানি কমে 30টা হয়ে যায়। তো আমাদের তো 5%-এ হবে না, তো আমরা এটাকে আরো বাড়িয়ে 10%-এ নিয়ে যাই, যে অ্যাটলিস্ট লোনের টাকা সহ 10% আয় করে। তো 10% যদি দেই, 28টা কোম্পানি আসে, এর বেশি কিন্তু না, মাত্র কয়টা, 28টা কোম্পানি আসতেছে। তো 10% কি আপনার হবে? কারণ আপনি 12%-এ লোন নিছেন। তো এটাও আমরা অ্যাটলিস্ট 15% ধরে দিই, যে যেই টাকাগুলো ইনভেস্ট করছে
তারা যাতে 15% পায়। তো এটা যখন আমরা দিব মাত্র 20টা কোম্পানি পাবে। তো এটার মধ্যে ইতিসলাটটা আমাদের আছে, দেখেন অ্যাডনক ড্রিলিং কোম্পানিটা আছে, ইমার ডেভেলপমেন্টটা আছে। এরপরে যদি আমরা দেখি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি ডিস্ট্রিবিউশনটা আছে, সালিক আছে, ডু আছে, এনএমডিসি গ্রুপ আছে। এরপরে যদি গুরুত্বপূর্ণ দেখি আমেরিকান রেস্টুরেন্ট আছে। এরপরে এখন এগুলা থেকে আমরা আরো একটু যাচাই বাছাই আরো কিছু বাদ দিব। কিভাবে বাদ দিব? আমরা দেখব যে কোনো কোম্পানির ঋণ আছে নাকি। তো এটাকে বলে যে ডিবিটি, ডেট টু ইকুইটি রেশিও। তো আমরা এখানে ওই কোম্পানিগুলো নেওয়ার চেষ্টা করব যেগুলো ঋণ নেয়, একদম কম আছে। তো এইখানে আমরা নেওয়ার পর দেখি যে কোন কোম্পানি, কতগুলা কোম্পানি আছে, এগুলার প্রায় মূলধনের 4 গুণ 5 গুণ পর্যন্ত কি আছে, ঋণ আছে। তো আমরা ধরে নিব ম্যাক্সিমাম যেগুলা মূল টাকা যদি 1 লাখ হয় আর বাকি 1 লাখ পর্যন্ত ঋণ আছে, এইরকম কোম্পানি 1:1। আপনার কাছে 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকার ঋণ নেন, তাহলে ভালো হবে। আপনি 10 গুণ কেন নিবেন? তো এটা করার পর মাত্র 11টা কোম্পানি কিন্তু আমরা পাইছি। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা পাইলাম, দেখেন যে ইমার ডেভেলপমেন্ট। তার মানে ইমারটাতে আপনি, আর গত 10 বছরের এদের চার্ট দেখলে আপনি বুঝবেন যে এটা শুধু উপরের দিকেই যাচ্ছে, ইমার ডেভেলপমেন্ট। এরপরে আমরা পাচ্ছি ডুটা, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো মোটামুটি আমরা এখানে কিন্তু আমাদের পরিচিত নাম দুটো কিন্তু পাইলাম। এখন আরেকটা হচ্ছে যে আবুধাবি যে অ্যাডনক ড্রিলিং, এটাও আবুধাবি সরকারের কোম্পানিটা ভালো, এটাও মোটামুটি আমরা চাইলে নিতে পারি। এখন আমরা দেখি যে বাজারে এদের পি রেশিওটা কেমন, মানে বাজারে এদের দামটা কেমন। পি রেশিওটা আমাদের ন্যায্যর মধ্যে আমরা হইলে নিব, পি বেশি, যে পি যদি বেশি হয় তাহলে আমরা নিব না। তো আমরা যদি এদের পি দেখার চেষ্টা করি, আমাদের এখানে 34 পি পর্যন্ত আছে। তো এত আমরা যাব না, 25-এর উপরে কোনোটাই আমরা ক্রয় করব না। তাহলে 25 যদি আমরা দিয়ে দেই, তো তাহলে আমাদের জন্য আরো কোম্পানি কমে যাবে, মাত্র 10টা আসছে দেখেন। তো আমরা বলবো যে ভাই দেখেন, আপনি এখান থেকে এই সূত্র অনুযায়ী দুইটা কোম্পানি আমরা পাচ্ছি, একটা হচ্ছে ইমার ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে আমাদের এই যে ডু আর ইমার ডেভেলপমেন্ট। এখন আপনি যদি এটার মধ্যে কিছুটা একটু কমায় দিতে চান, যে ঠিক আছে আমরা 12% পর্যন্ত নিব, আর আরওসি এটাও আমরা মোটামুটি 14% পর্যন্ত দেই, যেহেতু আমরা ভালো কোম্পানি কম পাইলাম। তো এটাকে আমরা আবার ফিল্টারে যদি দিই, কিছুটা ভালো কোম্পানি হয়তো আমরা পাবো, 11টা কোম্পানি পাবো। বাকি অন্য যে কোম্পানিগুলো আমরা পাচ্ছি, যেমন ইমারত ড্রাইভিংটা আছে, এটাও আমরা পাচ্ছি মোটামুটি খারাপ না, ভালোই। তাইলে এইভাবেও কিন্তু আপনি কোম্পানি যাচাই করতে পারেন। তাইলে আপনি অ্যাটলিস্ট দুইটা কোম্পানি পাইলেন, একটা হচ্ছে ইমার ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে যে ডু, আর হচ্ছে যে আবুধাবি ডিলিং কোম্পানি। এই তিনটাতে আপনি বিনিয়োগ করতে পারেন। এটা ছাড়া আরো নানা প্রকার সূত্র আছে কিভাবে কোম্পানিগুলো আপনি যাচাই বাছাইটা করবেন। এখন আসি যে আপনি বলবেন যে ভাই আমরা কোম্পানিগুলো ভালো বুঝলাম, কিন্তু আমরা এগুলা কখন বুঝবো যে এটা ঠিক আছে? যেমন আমরা এই ট্রেডিং ভিউটা নিলাম, এখানে নেওয়ার পরে যে স্টক, ইমারতি স্টক, এই ওয়েবসাইটে গেলে আপনি এখান থেকে অনেক তথ্য এখানে ছোটখাটো করে পেয়ে যাবেন। যেমন ধরেন যে লার্জ ক্যাপে আমরা যদি চলে যাই, বড় বড় কোম্পানিগুলা দেখাবে। তো এটার মধ্যে আমাদের ইত্তেসলাত আছে, দেখেন দেওয়া আছে। এরপরে ইমার আছে, ইমার প্রপার্টি আছে। এরপরে ইমার ডেভেলপমেন্টটা আছে, আমরা এটা একটু দেখার চেষ্টা করি। তো এই ইমার ডেভেলপমেন্টের আমরা চার্টের মধ্যে যদি যাই, এই দেশেই আমরা দেখলাম যে শেয়ারটা শুধু উপরের দিকেই যাচ্ছে, নর্মালি নিচের দিকে কিন্তু যায় নাই। এই যে দেখেন, আপনাদের যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, আমরা এখানে মাস ভিত্তিতে নিব, মাস ভিত্তিতে মানে 2018 সাল থেকে, এই জায়গা থেকে যদি আমরা নেওয়া শুরু করি, 2023 সালে ছিল মাত্র এর দাম ছিল, যদি আমরা দেখি 6 টাকারও কম, 4 টাকা। এরপরে দেখেন যে এটা একটানা শুধু বেড়েই গেছে, নিচের দিকে কিন্তু যায় নাই। তাহলে কতটুকু বাড়ছে, কত পার্সেন্ট বাড়ছে? যদি আপনি ধরেন যে এইখানেও যদি কিনতেন, জাস্ট একটু আমরা বাড়াই দেই, যদি আপনি এইখানেও, জাস্ট 1 সেকেন্ড, এখানেও যদি আপনি কিনতেন কবে, 2022 সালে, তো সেখান থেকে আজ পর্যন্ত, এই পর্যন্ত দেখেন যে 345% আপনি লাভ পাইতেন, 345%। চিন্তাটা করেন তাহলে। তার মানে কি, শেয়ারটা নিচের দিকে কিন্তু যায় নাই, উপরের দিকেই যাচ্ছে, উপরের দিকেই যাচ্ছে। তো এইভাবে বিভিন্ন ওয়েবসাইটেও আপনি আরো যাচাই বাছাই করতে পারেন।
তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটা কিছুটা হইলেও আপনাদের উপকারে আসবে। তাহলে যারাই টেনশনে ছিলেন যে কিভাবে আমরা বিনিয়োগ করব, আপনি একটা ব্রোকারেজ অ্যাকাউন্ট করে নেবেন, একটা ব্যাংক অ্যাকাউন্ট করে নেবেন, ডিএফএম অ্যাকাউন্ট করে নেবেন, এডিএক্স অ্যাকাউন্ট করে নেবেন। আপনার ব্যাংক থেকে আপনার ব্রোকারেজ হাউসে টাকাটা পাঠাবেন। এরপরে ওয়ার্কিং ডেগুলাতে, সরকারি ছুটির দিনে বন্ধ থাকে, আপনার মোবাইলে অ্যাপস ডাউনলোড করবে ওই এক্স কিউব, ওইটার ভিতরে আপনি ক্রয় বিক্রয়টা করতে পারবেন। আর ভালো কোম্পানি কিভাবে সিলেক্ট করবেন, তো এই আমরা যেটা আজকে দেখাইলাম এটা আমরা গত 3 বছর নিয়েছি। তো কিছু কোম্পানি নতুন এসেছে, তো সেগুলা যাচাই করার জন্য আপনি যে আর ওই আমরা 3 বছরের নিলাম, আপনি 1 বছরের নেন, 2 বছরের নেন, নিয়ে দেখেন 15-20% লাভ করতেছে, এরকম কোম্পানিগুলোতে আপনি বিনিয়োগ করেন। এটাকে আপনার নিজের একটা পেনশনের মতো করে আপনি রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।